আসলে এখানে তো বিভিন্ন রকমের কেমিক্যালস আছে, সব কেমিক্যালস সাথে হয়তো আমরা অনেক পরিচিতও না। তবে এখানে আমরা যেগুলো দেখতেছি এগুলো ম্যাক্সিমাম হলো ডাইং এবং প্রিন্টিং, রং বা এই জাতীয় কেমিক্যালই। তো যে কেমিক্যালই হোক সব কেমিক্যালই বিপজ্জনক। এবং আপনি দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এর বেসমেন্ট, এটা এই বেসমেন্টে কার পার্কিং থাকার কথা স্বাভাবিক নিয়মে, কিন্তু এখানে তারা গোডাউন করে রাখছেন এবং এই গোডাউনে যেভাবে মাল রাখার কথা সেই স্টোরিং যে প্রিন্সিপাল আছে, সেপারেশন, সেগ্রিগেশন, আইসোলেশন, সেই প্রিন্সিপালও মানা হয় নাই এবং পুরা নিয়ম বহির্ভূত ভাবেই এখানে বেসমেন্টে গোডাউন রাখা আছে। এখন এখানে যা দেখলেন, মানে যেসব কেমিক্যাল আছে, আগুন তো আপনারা নিয়ন্ত্রণ করছে, এখানে যদি আগুন পৌঁছাতে তাহলে কি হইতো? আগুন পৌঁছলে আগুন তো এভাবেই ভয়াবহ ছিল, হয়তো তার ভয়াবহতা আর একটু বাড়তো আর কি, আমাদের আরেকটু কষ্ট বেশি হইতো, সময়। আগুন তো আমরা দেখেছি প্রাথমিক অবস্থায় আগুন তো এইভাবেই বেশি ছিল। বেসমেন্টের আগুন নির্বাপন করা একটু কষ্টকর, তো হয়তো আমাদের আর একটু কষ্ট লাগতো এবং সময় আরো বেশি লাগতে পারতো আর কি। সেই বিল্ডিং তো এভাবেই ঝুঁকিপূর্ণ, উপরের কারণেই ঝুঁকিপূর্ণ, নিচে হলে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেত আর কি। আমি মোহাম্মদ সালেউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ফায়ার সার্ভিস, সিভিল, ঢাকা। থ্যাংক ইউ। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াহিদ ম্যানশনে কোনো কেমিক্যালের গোডাউন ছিল না, কিন্তু এই ওয়াহিদ ম্যানশনেরই বেসমেন্টে আসার পর যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তাতে এক কথায় বলা যায় যে ভয়াবহ। এখানে বিভিন্ন কন্টেইনার, বিভিন্ন প্যাকেট এবং বিভিন্ন ড্রামের ভেতরে শত শত ড্রামের ভেতরে শত শত কন্টেইনার এবং শত শত পাত্রের ভেতরে কেমিক্যাল জাতীয়, রং জাতীয় বিভিন্ন চলছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াহিদ ম্যানশনে কোনো কেমিক্যালের গোডাউন ছিল না, কিন্তু এখন আমরা যে জায়গাটিতে আছি সেটি ওয়াহিদ ম্যানশনের বেসমেন্ট। এবং আপনারা যা দেখছেন এই যে ড্রাম এবং এর পাশাপাশি এই পুরো বেসমেন্ট জুড়ে বিভিন্ন ড্রাম, বিভিন্ন কন্টেইনার এবং বিভিন্ন প্যাকেটে রঙের নানা ধরনের
যে কেমিক্যাল, পাউডার এবং লিকুইড কেমিক্যালে ভরপুর পুরো বেসমেন্ট। আমরা ফায়ার ব্রিগেডের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যদি চুরিহাট্টার চৌরাস্তার সামনে যেই আগুন লেগেছে সেই আগুন বেসমেন্ট থেকে উপরের তলাগুলোকে পুড়িয়েছে, যদি সেই আগুন এই বেসমেন্টে আসতো তাহলে আগুনের ভয়াবহতা, নির্মমতা কোন জায়গায় যে যেত তা তারা কল্পনাও করতে পারেন। ওয়াহিদ ম্যানশনের বেসমেন্টে এই শত শত বস্তা, কন্টেইনার এবং প্যাকেটের ভেতরে কি রয়েছে তার কিছু আলামত আমরা ফ্লোরে দেখতে পাচ্ছি। এই যে পড়ে আছে সেগুলো দেখাই যাচ্ছে, এগুলো হচ্ছে রঙের পাউডার, এবং ফায়ার ব্রিগেড বলছে এগুলি পাউডার হলেও এগুলি অবশ্যই রাসায়নিক যে দ্রব্য, উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য। এর পাশাপাশি এই বেসমেন্টের আরেকটি জায়গা, যেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরে পানি পড়ে আছে, এবং সেই পানিতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবুজ যে রং, সেই রং এখানে ভাসছে। ফায়ার সার্ভিস বলছে এগুলোও হচ্ছে কেমিক্যাল এবং সেগুলো হচ্ছে উচ্চ রকমের দাহ্য ক্ষমতা সম্পন্ন। ফায়ার সার্ভিস আরও যেটি বলছে সেটি হচ্ছে যে তারা যে অননুমোদিতভাবে এখানে এই কেমিক্যাল মজুত করেছে সেটিই নয়, এবং এখানে যেভাবে এখানে মজুত করা হয়েছে সেখানেও যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নিয়ম রয়েছে সেই নিয়ম কোনোভাবেই এখানে মানা হয়নি। একটা ছবি দিচ্ছে আপনি কালটা ধরে বালবের স্যার পিস পড়ে আছে মোবাইল ধরে ঢুকে না গেলে পেপারই পাবে, পেপারের সাথে ঠিক আছে চলবে। তবে এখানে কিন্তু বিম কলামের ক্ষতি হয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে বিম কলামের ক্ষতি হতে প্রতিনিধিবৃন্দ আছেন, রাজুকের প্রতিনিধিবৃন্দ এবং ইঞ্জিনিয়ার এবং কৃষকবৃন্দ আছেন, এবং আমরা সবাই মিলে এখানে দেখতেছি। দেখে আমরা আইডেন্টিফাই করতেছি কোন কোন ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এবং সেগুলো আমরা চিহ্নিত করে লাল ফিতা দিয়ে চিহ্নিত করে দিয়ে দিব, এবং এখানে যেন কোনো লোক ঢুকতে না পারে সেরকম ব্যবস্থা আমরা নিব। এবং আমাদের এইগুলা সম্পূর্ণ করার জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা আছে, এবং ওনার নির্দেশ মতো আমরা এগুলো করে যাচ্ছি, এবং যেন আমাদের নাগরিকদের জন্য কোনো পরবর্তী আর জন্য কোনো ঝুঁকিপূর্ণ কোনো অবস্থা পড়তে না হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি সবাই মিলে। ছিল ঠিক আছে
এটা কি হতে পারে স্যার? পারফিউম পারফিউম এগুলো সব পারফিউম নকল পারফিউম নকল পারফিউম এটা হলো যে একটা তেল মাথায় দেয় তেল এক্সট্রা কি হবে